কবরে শুয়ে আছে 10 বছরের সাইমা। বয়স কম হলেও স্বজনরা আদর করে ডাকতেন ডাক্তার সাইমা। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা মেয়েটি আপন করে নিয়েছে কবরের মাটিকে। কবরের পাড়ই যেন আবাস সাইমার স্বজনদের। কারো চোখে পানি, কেউ বা কথা বলতে যেয়ে হয়ে পড়ছেন বাকরুদ্ধ। আমি কি পাগল হয়ে গেছি আমার মার লেগা। আমার মারে ভুলা পারতাম না, আমি একটু ভুলা পারতাম না। আমার সন্তানের লিগো আমার এরম লাগে না। এরা যে এত পাগল আছে, কোকিলের মতন ডাক পারছে আমাগো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গাজীপুরের শোকাহত এক গ্রাম বিপ্রবর্ধা। সাইমার চলে যাওয়ার 3 দিন পরও শোক কাটিয়ে উঠতে পারেনি এলাকার মানুষ। চারদিকের নিস্তব্ধতা মনে করিয়ে দেয় কতটা বিভীষিকাময় ছিল মাইলস্টোন ট্র্যাজেডি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় 3য় শ্রেণীর শিক্ষার্থী সাইমার স্বপ্ন ভেঙে গেছে। অকালেই ঝরে যায় সাইমা আক্তারের প্রাণ। সাইমার স্বজনরা অভিযোগের স্বরে বলছিলেন, কত মানুষ এসেছে তাদের সান্ত্বনা দিতে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ একটিবারের জন্যও আসলো না। বাড়ি এত বড় দুর্ঘটনা, অনেকে আমাদের স্থানীয় বিএনপি নেতা কর্মীরা সবাই আসছে। সরকারের পক্ষ থেকে আইতে পারতো, জেলা প্রশাসক আইতে পারতো, অনেকেই আইতে পারতো। তারা এটার কোনো ব্যাপারই মনে করতেছে না। আমার পরিবারে সরকারি একটা শহীদার হয় নাই এখন পর্যন্ত না। এক স্থানীয় প্রশাসন তো নাই, মহানগরের কোনো ইপানে, শুধু মহানগরের যে নেতৃবৃন্দ যারা ছিল, যেমন লোগা বিএনপির সভাপতি আসছিল, আর সেক্রেটারির ভবনীত লন্ডন আছে, ওনার ওয়াইফ আসছে, এরা খুঁজবে। শুধু প্রশাসনের যারা দেশ চালাইতেছে এখন পর্যন্ত কয়েকদিন আজ পর্যন্ত আমরা এটার কোনো খোঁজখবর এখন পর্যন্ত নেই নাই। সাইমাকে হারিয়ে শোকে পাথর মা। শেষ দিন স্কুলে যাওয়ার আগে মেয়েকে তৈরি করে দেন। সেদিনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় আটকে যাচ্ছিলেন তিনি। আমি স্কুল ড্রেস পরাইছি, মাথায় চুলে 2টা বেনি করছি, 2টা সাদা ক্লিপ লাগাইছি, লাগাই ওরে আমি ভাত নিজে হাতে ভাত খাওয়াই দিছি। খাওয়াই দিয়া বলছে যে আমি কি নিয়ে যাব তোমাকে? কয় না আম্মু, তোমার আজকে যাওয়া লাগবে না, আমি আঙ্কেলের সাথে যাই। পরে আমি বলছি ঠিক আছে, তো তুমি তাহলে সাব্বির এই করবো না, থাকি সাব্বির বাইরে ডাক দিও না, আমি একাই যাই, এই আঙ্কেলের সাথে যাই। পরে গেছে, আমি ওর ব্যাগ রেডি করে গেটের সামনে দাঁড়াই রয়েছি। ও সিঁড়ি দিয়ে নামতাছে, নামার আগে আমার কইতাছে কি, ফিরে আমার দিকে তাকাইছে, তাকাইয়া আতলি করে কয় আম্মু টাটা। এক সময় এবারের কেউ অন্ধকার গুরুস্থানমুখী হতো না, আর এখন সাইমার কবর যেন আলোকিত করেছে সেই এলাকা। সাইমার কবরের পারে স্বজনদের নিস্তব্ধতা মনে করিয়ে দেয় কবর কবিতার সেই শেষ লাইন, জোর হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা রহমান, ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা পরিবারের কাছে যে ছিল সাইমা ডাক্তার হিসেবে পরিচিত। গাজীপুরের নিবৃত্ত গ্রামের এই কবরস্থানে পরিবারের সবাইকে কাঁদিয়ে শুয়ে আছে ছোট্ট এই মেয়েটি। গাজীপুর থেকে আবু বকর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.